২০২২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং ২০২৪-এর আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচণ্ড রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছিলেন। নেপালের প্রধানমন্ত্রী কে.পি. ওলি মাত্র দুদিনের সহিংস বিক্ষোভে ক্ষমতা ছেড়েছেন। তবে তার অবস্থান এখন স্পষ্ট নয়। তফাৎটা শুধু পতাকার রং আর স্লোগানে, বাকিটা শুধুই মিল। জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভে, শাসকের প্রাথমিক অনমনীয়তা আর দমনপীড়নে, শেষ পর্যন্ত প্রবল জনবিক্ষোভের জেরে পতন এবং পলায়নে। কলম্বো, ঢাকার পরে এবার কাঠমান্ডুতেও দেখা গেল একই ছবি। ৪ বছরের মধ্যে ৩টি দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশে গণ আন্দোলনের জেরে হল ক্ষমতা বদল। ২০২২ সালের জুলাই মাসে আর্থিক মন্দায় বিধ্বস্ত শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতার নিশানা হয়েছিল প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তদারকি প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘের। গণরোষের জেরে গোতাবায়ার দাদা মাহিন্দা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরে যিনি দায়িত্ব নিয়েছিলেন, বিক্রমসিংঘের সরকারি বাসভবনের দখল নিয়েছিল বিদ্রোহী জনতা। ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার বিরোধী আন্দোলন রূপ নিয়েছিল ১.৫ দশকের শাসক দল আওয়ামী লীগ বিরোধী হিংসাত্মক বিক্ষোভে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরে তার সরকারি আবাস গণভবনের একই পরিণতি হয়েছিল। ঘটনাচক্রে মঙ্গলবার নেপালি ছাত্র যুবদের রোষ আছড়ে পড়েছে সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল এবং তার সহযোগী নেপালি কংগ্রেসের সদর দপ্তরে। রেহাই পাননি সরকারের মন্ত্রীরাও। কারো বাসভবনে আগুন জ্বলেছে, কাউকে বা রাস্তায় ফেলে পিটিয়েছে জনতা। গোতাবায়া এবং হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন। ওলি পদত্যাগ করলেও তার অবস্থান এখনও জানা যায়নি। নেপালি সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে, দুবাই চলে যেতে পারেন তিনি, কারণ দেশে থাকলে তার নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। বস্তুত ৩ দেশেই গণরোষের ধাঁচ হুবহু এক। জনতার নিশানায় শাসকের ঠিকানা। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ৮ সেপ্টেম্বর সোমবার থেকেই বিদ্রোহী শুরু করেছিলেন নেপালের তরুণেরা। ওই বিক্ষোভে ১৯ জন বিক্ষুব্ধের মৃত্যু হয়। শেষে ছাত্র যুবদের আন্দোলনের মুখে সোমবার রাতেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় নেপাল সরকার। কিন্তু এরপরেও বিদ্রোহ থামেনি। মঙ্গলবার সকাল থেকে কে.পি. শর্মার ওলির পদত্যাগের দাবিতে বিদ্রোহ আরও জোরালো হয়। একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করতে থাকে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভের মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ওলি। মঙ্গলবার সকালেই তিনি জানিয়েছিলেন সন্ধ্যায় সর্বদল বৈঠক করবেন। কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা যায়, উদ্ভূত সমস্যার সমাধান পথ কি, তা নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু পরিস্থিতির চাপে তার আগেই তাকে পদত্যাগ করতে হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। তা নিয়েই বিতর্কের সূত্রপাত। দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দেয় ওলির ওই সিদ্ধান্ত। প্রতিবাদের পথে নামে দেশের ছাত্র যুবরা। তাদের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায়। তাতে মৃত্যু হয় অন্তত ১৯ জন বিক্ষোভকারীর। এরপর বিক্ষোভের ঝাঁজ আরও বেড়ে গিয়েছে। চাপে পড়ে রাতেই নেপাল সরকার সমাজ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিবৃতি জারি করেছিল, কিন্তু তাতে চিড়ে ভেজেনি। মঙ্গলবার সকাল থেকে ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি কমেই হাতের বাইরে চলে যাচ্ছিল। ফলে চাপের মুখে নতি স্বীকার করতে হলো ওলিকে। গোতাবায়া পতনের ২৫ মাস পরে গণবিক্ষোভে গদি হারিয়েছিলেন হাসিনা। তার মাত্র ১৩ মাসের মাথাতেই কুর্সি গেল চীন ঘনিষ্ঠ ওলির।